এখানে আমরা গত 4 তারিখে একটা মরিচের উপরে প্রদর্শনী দিয়েছিলাম, সেটা হচ্ছে ফেনাসকুইকের। সেটা অলরেডি 4 থেকে আজকে 5 দিনে পড়লো। ফার্মার যে অংশটাতে তার ওষুধ দিয়েছে আমরা সেটাও চেক করছি, এবং আমাদের বাইরে যে ফেনাসকুইক সেটাও তো আমরা ওষুধ গাছগুলো চেক করলাম। আমার নাম রামবাবু। বায়ারের ফেনাসকুইক ওষুধ আমি 5 দিন আগে ব্যবহার করছি, কোনো পোকা নাই, গাছ ভালো। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, বেগুনবাড়ি সদর ময়মনসিংহ। বর্তমানে বায়ার কোম্পানির ফেনাসকুইক 1 ডোজ দেওয়াতে আমাদের ক্ষেত এখন খুব সুন্দর, খুব সচ্ছল। টমেটোর জমিতে প্রদর্শনী দিই ফেনাসকুইকের উপরে। আমাদের সামনে আমাদের একজন চাষি ভাই আছে, আপনি আপনার নাম বলুন। আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন, দিনাজপুর 10 মাইল থেকে বলছিলাম। আমার জমি 6 বিঘা জমিতে টমেটো গাড়ছি। বায়ার কোম্পানি একটা প্রদর্শনী দেয়, তার প্রদর্শনীতে একটা স্প্রে ফেনাসকুইক ব্যবহার করে, আর আমাদের পাশাপাশি অন্য জমিতে আমাদের বিষ ব্যবহার করি। তো ফেনাসকুইক যেখানে ব্যবহার করা হয়েছে ওখানে ছিদ্রকারী পোকা কোনো নাই, এবং আগের পোকাও মারা গেছে, নতুন পোকাও মারা গেছে। আজকে 6 দিন হচ্ছে বিষটা, কিন্তু নতুন পোকা দেখতে পাচ্ছি না। আর আমাদের যেটা দিছি আমাদেরটাতে পোকা দেখা যাচ্ছে, এবং আগের পোকাও ভিতরে ঢুকে আছে। আমি মোহাম্মদ আব্দুল জলিল, গ্রাম সমসপুর। 7 দিন আগে এই ঢেঁড়স খেতে যে পোকাগুলো দেখা যাচ্ছিল, এই ফেনাসকুইক ব্যবহার করার পরে সেই পোকাগুলো আর এই 7 দিনের ভিতরে নতুন করে আর দেখা যাচ্ছে না। আমি বিজয় চন্দ্র দে, আমার গ্রাম কুষ্টিনাপাড়া সদর ময়মনসিংহ। আমি বায়ার কোম্পানির ফেনাসকুইক কীটনাশকটি আমার পাট খেতে ব্যবহার করেছি। দেওয়ার পর 6 দিন পরে দেখি কোনো পোকামাকড় বা কোনো কিছু নেই আমার গাছে, এবং গাছগুলো খুবই সুন্দর। স্প্রে করার পরে সে পাতা থেকে পড়ে কুণ্ডলি পাকিয়ে আছে। এখানে আমরা একটা লার্ভা দেখতে পাচ্ছি, সে কিন্তু নিস্তেজ হয়ে আছে, নড়ানড়ি কিন্তু খুব একটা করছে না। প্রথমত পোকার মাসল কনস্ট্রাকশন হয়, পোকা ফিডিং বন্ধ করে দেয়, তারপরে আস্তে আস্তে পোকাটা মারা যায়। তো সেই অবস্থাটা 24 ঘন্টায় আমরা সেটা দেখতে পাচ্ছি। কাজ হয়েছে। ওকে, গুড। ফেনাসকুইক দিয়ে খুব ভালো হয়েছে, পাতাটা ক্লিয়ার। আপনার এই দেখেন, এই জায়গার পাতা দেওয়া হয়নি, এই জায়গাটা পোকা খেয়ে গেছে, অবস্থা খুব ভালো দেখা যাচ্ছে। এটা এই যে পোকা আছে, পোকা আছে। আপনার আরো কিছু বলেন। প্রায় প্রত্যেকটা গাছেই কিন্তু প্রত্যেকটা গাছে পোকা রয়েছে, এটাতে দেওয়া হয় না। এটা ছিল আমাদের আনট্রিটেড প্লট। আনট্রিটেড প্লট মানে এটা তো ওষুধ দেওয়া হয় নাই। ফেনাসকুইক এটা ভুঁয়ে আজকে যে নিড়েছি, পরিষ্কার করছি, পাট বাঁচিয়েছি, এতে কিন্তু পোকা নাই, বুঝেছেন? পোকা নাই, না পোকা নাই, এটা পরিষ্কার, খুব ভালো পাতা লাইন হয়ে গেছে, আপনার পাতা খাওয়া নেই। আমরা আজকে কিন্তু 2 দিনের অবজারভেশন, অর্থাৎ 48 ঘন্টা পরে আমরা দেখতেছি আর কি।
এবং নতুন নতুন পাতা আমি নিজেও দেখেছি যে নতুন নতুন পাতা কিন্তু নতুন গজাইছে। পাতায় এই তিরিং পোকার যেটা তিরিং আপনারা বলে পোকা। থাকেন, এই তিরিং পোকার কিন্তু লক্ষণ আমরা দেখছি না, তাই না? না। তো আপনি কি বলবেন না ফেনোসকুইক ওষুধটা আপনার মতো কৃষক ভাই যারা আছে তাদের জন্য উপকারে আসবে কিনা? অবশ্যই উপকারে আসবে। এটা পটলের জন্য, আপনার পাটের জন্য, সব দিকে তো আপনার উপকার হবে। সব সব ফসলের জন্য, সব ফসলের জন্য, তিরিঙ্গের জন্য উস্তাদ। পাটের দুই যে আগাগুলো খেয়ে ফেলছে, এই যে এই যে এই দুগাগুলো এই যে সব খেয়ে ফেলছে, এই দেখেন। আর এই আপনার এই যে ফেনোসকুইক দেওয়ার পরে পাতাটা ক্লিয়ার, এই যে পাতা নতুন যে পাতা নতুন যেটা পাতা, আছে, হ্যাঁ। নতুন পাতাটা ক্লিয়ার, তাই তো? ক্লিয়ার। ভেরি গুড। হ্যাঁ। আর এটা দেখেন আর এটা দেখেন, এটা দেওয়া হয়নি বলে এটার পাতা সব খেয়ে গেছে। কতটুকু কাজ হয়েছে আপনার কাছে মনে হয়? আপনার মনে করেন এই যে 100-র ভিতরে 100। তো এখানে ফেনোসকুইকের যে রেজাল্টটা দেখলাম যে 3 দিন হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ইনফেস্টেশন নাই এখনো। অথচ মানে 3 দিন আগে যে গাছের অবস্থাটা ছিল, প্রত্যেকটা গাছেই প্রায় পোকার আক্রমণ ছিল। ইনভেস্টেশন অনেক বেশি ছিল, সেখান থেকে আজকে দেখা যাচ্ছে কোনো রকমের কোনো পোকার আবির্ভাব নাই। এবং এটা আমরা যেহেতু এখানে পাককে বিছা পোকার জন্য সেনা পোকা, লেদা পোকা, ছটকা পোকা যেটা বলে অনেকে, তো সেটা আমরা রেজাল্টে সন্তুষ্ট।